একটা ছোট্ট শর্ট কোশ্চেন নিয়ে কথা বলবো। কোশ্চেনটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। কিরকম কোশ্চেন? এখানে বলা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? তাহলে একটা কক্ষ তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? কক্ষ তাপমাত্রা বলতে বুঝি হচ্ছে রুম টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রা, মানে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? অথচ দেখো কার্বন এবং সিলিকন কিন্তু একই গ্রুপের মৌল এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একই ধরনের যৌগ তৈরি করেছে, অথচ একটা কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় আর একটা কঠিন হচ্ছে। কিন্তু কেন হচ্ছে তার ব্যাখ্যা কীরকম হবে? কার্বন ডাইঅক্সাইডের গঠনটা আসলে এরকম, আমরা যেটা লিখেছি কার্বন ডাইঅক্সাইডের গঠন, এটা হচ্ছে আণবিক গঠন এরকম, এবং এটা একটা বিচ্ছিন্ন অণু। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পোলারিটি ধর্ম না থাকার কারণে এরা বিচ্ছিন্ন অবস্থা থাকে, পরস্পরের সাথে খুব বেশি শক্তভাবে আবদ্ধ থাকে না, খুব দুর্বল আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে, যার কারণে এদেরকে ভাঙতে শক্তি কম লাগে। জন্যই আমাদের পরিবেশের যে টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা, এই তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড কী হয়? গ্যাসীয় হয়ে যায়। আশা করি বোঝা গেছে। আর অপরদিকে সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে একটু পোলারিটি ধর্ম রয়েছে, যার কারণে সিলিকন ডাইঅক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অজৈব পলিমার নেটওয়ার্ক তৈরি করে। আমরা জানি হচ্ছে পলিমার মানে জৈব যৌগের জন্য হয় পলিমার, বাট এখানে অজৈব যৌগ বাট পলিমার তৈরি করছে। পলিমার মানে হচ্ছে অনেকগুলো উপাদান একত্র রয়েছে। যখন কোনো একটা যৌগ এককভাবে থাকবে তখন সেটাকে আমরা বলি মনোমার, দুটো থাকলে আমরা বলবো ডাইমার, তিনটে একত্রে থাকলে বলি ট্রাইমার, আর যখন তিনের অধিক হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার। তো সিলিকন ডাইঅক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অজৈব পলিমার নেটওয়ার্ক তৈরি করেছে। আশা করি চিত্রটা বুঝতে পেরেছো। আর উপরে নিচে সাইডে বাড়ানো যাবে, অ্যাটলিস্ট এত বড় লিখলেও ভালো হবে। এখন এই অজৈব পলিমার নেটওয়ার্ক থেকে যদি আমি একটা সিলিকন ডাইঅক্সাইড অণুকে ভাঙতে চাই, মানে একটা সিলিকন ডাইঅক্সাইড অণুকে ভাঙতে চাই, আমরা একটা সিলিকন লাগবে, দুটা কি লাগবে? অক্সিজেন লাগবে। একটা সিলিকন দুটো অক্সিজেনকে যদি এখান থেকে বের করতে চাই, তাহলে কমপক্ষে 4টা সমযোজী বন্ধনকে ছিন্ন করতে হয়। কারণ তোমার একটা সিলিকন নিছো, দুটো অক্সিজেন নিছো, 1 2 3 4, 4টা বন্ধন ভাঙতে হবে। তুমি যদি বলো যে না আমি ওভাবে নিব না, আমি এই সিলিকনটা নিব আর এই দুটো অক্সিজেন নিব, কোনো অসুবিধা নেই, নিতে পারো। দেখো এখানে একটা সিলিকন, দুই পাশে দুইটা কি নিয়েছি? অক্সিজেন নিয়েছি। তো এখানেও 4টে, 1টা 2টা 3টা 4টা বন্ধন ছিন্ন করতে হচ্ছে, যা সাধারণ তাপমাত্রায় সম্ভব হবে না। আর এই কারণে সাধারণ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 4টে বন্ধন ভাঙা যাবে না। তার মানে এই নয় যে বন্ধন ভাঙতে পারবে না, কিন্তু কক্ষ তাপমাত্রায় ভাঙতে পারবে না, যার কারণে কক্ষ তাপমাত্রায় তথা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইড কি থাকে? কঠিন অবস্থা থাকে। আর সিলিকন ডাইঅক্সাইড কোনটা কি তোমরা কি জানো? বালির সংকেত যেটা হয় এটা আমরা সিলিকন ডাইঅক্সাইড বলি। আর বালি তো ভালো করে জানো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস হবে না, যার কারণে কঠিন অবস্থা আমরা পেয়ে থাকি সবসময়। আর সিলিকন ডাইঅক্সাইডকে একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এটাকে আমরা দ্বৈতাকার অণু বলে থাকি। তাহলে কখনো এমসিকিউতে যদি আসে যে দ্বৈতাকার অণু কি, তাহলে বলবো সিলিকন ডাইঅক্সাইডকে দ্বৈতাকার অণু বলা হচ্ছে। তাহলে এটা বিচ্ছিন্ন, এটা একটা পলিমার নেটওয়ার্ক, জাস্ট এটাই হচ্ছে মূল পার্থক্য, এবং এটা পোলারিটি ধর্মের কারণে হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। এরকম ব্যাখ্যামূলক কোশ্চেন নিয়ে আবারও সামনে উপস্থিত হব অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।